জয় বাবা বরফানি। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ভান্ডারা। এখানে তোমরা ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারো। দেখে নাও বাবা অমরনাথে এখানে ঘোড়ার মেলা লেগে গেছে, মানে এত পরিমাণে ঘোড়া আছে যে কিছু বলার নেই। প্রচুর ঘোড়া, হেলিকপ্টার কিন্তু প্রচুর চলছে, দেখে নাও। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি জম্মুতে। জম্মু থেকে তোমরা কিভাবে অমরনাথ যাত্রা করবে, এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওর হয়তো তোমরা ট্রেন জার্নি দেখে নিয়েছো। জম্মু স্টেশন রয়েছে, এই জম্মু স্টেশনের বাইরে কিন্তু একটা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে তোমরা খুব সহজেই এই যে রয়েছে যাত্রা কার্ড, এই কার্ডটা কিন্তু তোমাদের নিতে হবে। এই কার্ডটা তোমরা কীভাবে নেবে, আমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেখানে কিন্তু একটা পারমিট দেওয়া হয়েছিল, সেই পারমিটটা দেখিয়ে তোমরা এই কার্ডটা খুব সহজে নিতে পারো। এই কার্ড যদি না নাও তাহলে কিন্তু তোমাদের অমরনাথ যাত্রা অনেকটা প্রবলেম হতে পারে তোমাদের, তাই এই কার্ডটা কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে। তো চলো আজকের এই জার্নিটা শুরু করা যাক। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো হর হর মহাদেব বলে জয় বাবা বরফানি নাম নিয়ে আজকের এই জার্নিটা শুরু করা যায়। এই হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু RFID কার্ড রয়েছে, এখানে তোমরা সংগ্রহ করে নিতে পারো। জম্মু রেলওয়ে স্টেশনে আমরা RFID কার্ডের জন্য এই পার্চি রয়েছে, এই পার্চি দিয়ে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এখান থেকে কিন্তু আমরা কার্ড সংগ্রহ করব, তারপর কিন্তু আমরা এখান থেকে বালটাল না হলে শ্রীনগর যাব। জম্মু রেলওয়ে স্টেশন থেকে আমরা যাত্রা কার্ড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে RFID কার্ড। এটা কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে। তোমরা বালটালও সংগ্রহ করতে পারো, কিন্তু আমরা রেলওয়ে স্টেশনে নেমেই এখানে কিন্তু সংগ্রহ করে নিলাম। আর এটা কিন্তু এই পার্চিটা চাই, আর এই পার্চিটা দেখালে কিন্তু তোমাদের একটু লাইন দিতে হবে। লাইন দেওয়ার পর কিন্তু এই যাত্রা কার্ডটা দিয়ে দেবে। এই যাত্রা কার্ডটা কিন্তু অমরনাথ যাত্রায় মাস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্যই এই কার্ডটা কিন্তু তোমাকে গোলায় ঝুলিয়ে রাখতে হবে। জম্মুতে নেমে তোমাদের নেটওয়ার্ক কিন্তু চলে যাবে, তার জন্য তোমাদের এখান থেকে সিম নিতে হবে। আমাদের সব ছেলেরা কিন্তু এখানে সিম নিচ্ছে। জম্মু রেলওয়ে স্টেশনের এখানে ক্যাম্প থেকে আমি BSNL একটা সিম নিয়ে নিয়েছি, কারণ এই আদার্স যে রাজ্যগুলো রয়েছে সে রাজ্যের কিন্তু সিম কাজ করবে না, এখানে কিন্তু এখানকারই সিম কাজ করবে। তার জন্য আমি কিন্তু সিম নিয়ে নিয়েছি। BSNL সিম আমার প্রাইস পড়েছে 200 টাকা। তোমাদের বলে রাখি, তোমরা অমরনাথ যাত্রা যদি খুব সস্তাতে করতে চাও তাহলে তোমাদের কিন্তু ভগবতীনগর যেতে হবে। তো বালটালের জন্য বাস ছাড়ে ওখানে ভোরবেলা, ওখানে খুব সহজে তোমরা বাস ধরে চলে যেতে পারো বালটাল না হলে পেহেলগাম। পেহেলগাম রুটটা কিন্তু 3 দিন লেগে যায় ট্রেকিংয়ে, আর আমরা বালটাল থেকে ট্রেক করব, তার জন্য এখানে যাত্রা কার্ড নিয়ে নিয়েছি। জম্মু স্টেশন রয়েছে, এখান থেকে আমরা গাড়ি বুকিং করেছি। আর এই রয়েছে আমাদের 7 সিটের জাইলো, এটা আমরা বুকিং করে নিয়েছি। জম্মুতবাই রেলওয়ে স্টেশন থেকে আমরা গাড়ি বুকিং করে নিয়েছি। আমাদের গাড়ির প্রাইস পড়েছে 7 সিটের আমরা গাড়ি বুকিং করেছি, আমাদের প্রাইস পড়েছে 25,800 টাকা। আর এটা কিন্তু আমাদেরকে শ্রীনগর নিয়ে যাবে। শ্রীনগর থেকে আমরা বালটাল যাব, বালটাল থেকে আমরা আবার বৈষ্ণোদেবী চলে আসবো কাটরা। এটার প্রাইস পড়েছে আমাদের টোটাল 25,800। এটা কিন্তু গত বছর একটু কম ছিল, কিন্তু এই বছর 2024 সালে যারা অমরনাথ যাত্রা করবে তাদের জন্য কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি হয়ে গেছে। জম্মু রেলওয়ে স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি অমরনাথের উদ্দেশ্যে। আর আমাদের গ্রুপে সবাই রয়েছে, আর এই ভাইয়া রয়েছে আমাদের রবি ভাইয়া। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা খুব পবিত্র কালী মাতার মন্দিরে চলে এসেছি। যারা বাবা অমরনাথের দর্শনে যায় তারা কিন্তু এই মায়ের মন্দিরে দর্শন করেই যায়। চলো তোমাদের দর্শন করাচ্ছি। এই রয়েছে মায়ের মন্দির। তোমাদের মায়ের দর্শন করে দিলাম, আর তোমরা যারা আসবে তারা কিন্তু অতি অবশ্যই মায়ের দর্শন করবে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে। পাহাড়ের যে সৌন্দর্য হয় সেটা কিন্তু উধমপুরের পর থেকেই শুরু হয়ে যায়। আর এখান থেকে কিন্তু ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, কারণ পরে গেলে আমাদের কি ঠান্ডা লাগবেই। আর এবারে আমাদের একটা टनल আসবে দীর্ঘ 9 किलोमीटर। आगे भैया कौन सा रास्ता में जाते थे? पहले ये पत्नीटॉप का रास्ता हुआ करता था। पत्नीटॉप होके गाड़ियाँ श्रीनगर जाया करती थी। हाँ। बट अब क्या है कि अब 9 किलोमीटर का टनल बन गया हुआ है। हाँ। और जो पत्नीटॉप का रास्ता वो अलग हो गया और कश्मीर का रास्ता अलग हो गया। हाँ। চলো তোমাদের এবারে দীর্ঘ 9 কিলোমিটার একটা টানেল রয়েছে, সেটা তোমাদের দেখাবো। 9 কিলোমিটারের টানেল এবার শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, দেখে না।
ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। श्यामा प्रसाद जी का শ্যামা প্রসাদ জি, क्या खूबसूरत टनल बनाया गया 9 किलोमीटर। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। লাইটিংয়ের কাজগুলো যেমন করা হয়েছে, আর এখানে লিমিট রয়েছে 50। সুকুন মিলা না? वहाँ से घूम के आएगा ठीक है। তোমাদের দেখালাম দীর্ঘ 9 কিলোমিটার টানেল, আর এই টানেলটা কিন্তু 28 কিলোমিটার রাস্তা ছিল, তার জন্য কিন্তু এই টানেলটা বানানো হয়েছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি চন্দ্রকোট। এখানে প্রচুর ভান্ডার লেগেছে, এটা কিন্তু অমরনাথ যাত্রার জন্য স্পেশালিভাবে লেগে থাকে। এখানে আজকে আমরা খাবার খাবো, আর এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। অমরনাথ যাত্রা যারা করে এখানে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হয়। এখানে কিন্তু অনেক নাম শুনেছি অমরনাথ যাত্রার সময় ভান্ডারের খাবার খুবই ভালো। চলো তোমাদের দেখাবো। এই ভান্ডারতে কিন্তু টয়লেটের প্রচুর ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে দেখে নাও প্রচুর বড় ভান্ডার রয়েছে, তোমরা কিন্তু এখানে খুব সহজে খাবার খেতে পারো। এখান থেকে প্লেট নিয়ে নিচ্ছি, নিজেকে প্লেট নিতে হবে। একটা চামচ দিয়ে দাও না আমাকেও, নুন লাগবে না থাক। তাছাড়া এখানে দেখে না নুন রয়েছে, আর এখানে হয়তো একটা চাটনি রয়েছে। বাকি আমরা প্লেট নিয়ে চলে যাবো। এখানে আমাদেরকে খাবার দেওয়া হবে। এখানে রয়েছে ভাত, ডাল, আরও অনেক কিছু রয়েছে। এখানে ডাল দেওয়া হলো, এখানে সবজি, রুটি। এটা হচ্ছে আমাদের ভান্ডারের খাবার, দেখে নাও খুবই সুন্দর খাবার রয়েছে। ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা সবজি দিয়েছে, রুটি দিয়েছে, আর মিষ্টি ছিল। মিষ্টি এখন নিয়ে নিই, এখন খাবারটা খেয়ে নিই, তারপর মিষ্টি নেব। ভান্ডারেতে খাবার খেয়ে নিলাম, খুবই সুন্দর খাবারের টেস্ট। আর অমরনাথ যাত্রায় কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমরা ভান্ডারে পেয়ে যাবে, খাওয়া দাওয়ার কিন্তু খরচাটা হবে না। চলো দুপুরে খাবার খাওয়া কমপ্লিট, এবার আবার আমরা বেরিয়ে পড়বো বালটালের উদ্দেশ্যে, কারণ এখন অনেকটা পথ বাকি রয়েছে। রামবান সিটি হয়ে এখন আমরা যাচ্ছি বালটাল, আর সাথে কিন্তু এইদিকে নদী বয়ে যাচ্ছে, আর নদীতে চলে যাচ্ছে পাকিস্তান। বাকি রাস্তার ভিউ কিন্তু খুবই সুন্দর। এখন আমরা পৌঁছে গেছি বনিহাল। আর বনিহালে তোমরা সবাই জানো বনিহাল থেকে একটা লোকাল ট্রেন রয়েছে শ্রীনগর পর্যন্ত। এই জার্নিটা কিন্তু খুবই সুন্দর হয়। এটা আমার কিন্তু ড্রিমের মতোই রয়েছে একটা, কারণ চারিদিকটা বরফ থাকে, আর এই জায়গাটাও কিন্তু বরফ থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যদি আসো তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা বরফ দেখতে পাবে। আর এই বনিহালে একটা বেস ক্যাম্প রয়েছে, ওই সাইডে রয়েছে বেস ক্যাম্প, এখানে আমরা যাব। এখানে এত সুন্দর ফেসিলিটি, ফ্রিতে থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু ফ্রিতে রয়েছে। এখানে সমস্ত কিছু তোমার দেখাবো। এখন যাবো আমরা বনিহাল বেস ক্যাম্পে। আর এর আগে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না, তার জন্য কিন্তু আমরা যেতে পারছি না, কারণ শ্রীনগর আমার যাওয়ার কথা ছিল, কিন্তু 6টার পর কিন্তু আর এলাও করছে না। কালকে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো বালটাল। অমরনাথ যাত্রার জন্য এই বনিহাল বেস ক্যাম্প করা হয় 1 মাসের জন্য। এই 1 মাসের জন্য কিন্তু এই বনিহাল বেস ক্যাম্প করা হয়। তোমরা ভিজিট করবে, যারা এদিক থেকে আসবে পার্সোনাল গাড়ি নিয়ে, তারা কিন্তু এখানে থাকতে পারো। এখানকার পরিবেশটা তোমাদের একবার আমি ঘুরে দেখাচ্ছি। প্রবেশ করবে মানে এন্ট্রি করবে, তোমাদের ব্যাগ চেকিং হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা এন্ট্রি করে যাবে। খাবার কিন্তু এখানে ফ্রি রয়েছে, দেখে নাও। এগুলো রয়েছে খাবার ব্যবস্থা, এগুলো হচ্ছে থাকার ব্যবস্থা। খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে থাকার, দেখে নাও। এখানে লাইট আছে, তোমাদের লাইটটা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে থাকার ব্যবস্থা, দেখে নাও, ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। কি কি দিচ্ছে দেখে নাও, বালিশ রয়েছে, কম্বল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এখানে থাকতে পারো, উপরে থাকতে পারো। আর আমরা রয়েছি 3 নম্বরে। এটা কিন্তু টোটালি লেডিসের জন্য, তার জন্য আমরা এখানে থাকছি না, আমরা থাকছি 3 নম্বর। আমাদের থাকার জায়গা, আমি কোন বেডটা নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এই বেডটা, দেখে নাও। এখানে ফেসিলিটি দেখে নাও, ব্যাগ তো রেখে দিয়েছি, কম্বল রয়েছে, সাথে বালিশ রয়েছে। আর কি চাই, এটা কিন্তু টোটালি ফ্রি রয়েছে জায়গাটা। বাকি আমাদের গ্রুপের সবাই এখানে রয়েছে, দেখেন। বনিহাল বেস ক্যাম্পে আমরা চলে এসেছি। এখানে দেখে নাও খুবই সুন্দর জায়গা রয়েছে,
বিশ্রাম করার জন্য, বা আজকে রাতটা আমাদের এখানে কাটাতে হবে। আর বাকি তোমাদের এই জায়গাটা আমি ঘুরে দেখাবো। এখন ফ্রেশ হয়ে নেবো। আর এটা কিন্তু আমাদের থাকতে দেবে লাস্ট ভোর 5টা পর্যন্ত। ভোর 5টার পর যদি আমরা এখান থেকে না বেরিয়ে যাই তাহলে কিন্তু আমাদেরকে 12টার সময় বেরোতে হবে। ভগবতীনগর থেকে যারা আসে তাদের কিন্তু আর্মির গাড়ি থাকে, আমরা কিন্তু পার্সোনাল এসেছি, তার জন্য আমাদের কিন্তু ভোর 5টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবারে ফ্রেশ হয়নি, তারপর তোমাদেরকে এই আশেপাশে জায়গাগুলো ঘুরে গেলাম। ঘড়ি কাটার সময় হচ্ছে সন্ধ্যা 6টা, আর 6টার সময় কিন্তু ওয়েদার খুবই সুন্দর রয়েছে। বাকি এখানে যে স্টলগুলো রয়েছে, এখানে যে খাবারের জায়গাগুলো রয়েছে, এগুলো সমস্ত কিছু ফ্রি, সেগুলো তোমাদের আমি এবারে ঘুরে দেখাবো। হচ্ছে সব খাবারের জায়গা, এখন পর্যন্ত টাইম হয়নি খাবার, তার জন্য কিছু এখনও রেডি হয়নি। দেখে নাও চারিদিকে কিন্তু খাবারের প্রচুর জায়গা রয়েছে, যেখানে পারবে যেখানে মন চাইবে সেখানে তোমরা কিন্তু খাবার খেতে পারো। প্রচুর প্রচুর খাবারের জায়গা রয়েছে, প্রচুর। আর যদি গোল করে এক রাউন্ড দেখিয়ে দিই, দেখে নাও। এই বানিহাল বেস ক্যাম্পে এত ভান্ডার রয়েছে, কিছু বলার নেই। চলো কিছু আমরা খাই, এখন খিদে পেয়েছে একটু। এখান থেকে পাপড় নিয়ে নিলাম, বাকি আরও অনেক জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা খাবার খাবো আজকে। রয়েছে ফুচকা, দেখে নাও প্রচুর খাবার রয়েছে এখানে। এবার একটা ফুচকা টেস্ট করা যাক। আমাদের এখানকার মতো না, কি আছে? তবে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভান্ডারেতে যাব, কী কী খাবার পাওয়া যায়। একটা পাঁপড় খেলাম, একটা ফুচকা খেলাম, আরও অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো যাবো, কী খাবার রয়েছে সেগুলো খাবো। নিয়ে নিয়েছি আলুর পকোড়া, কেমন টেস্ট দেখি। ওয়াও, দারুণ, সবচেয়ে ভালো লাগলো এটা আমার। আর এখানে পাস্তা পাওয়া যাচ্ছে, দেখে নাও পাস্তা পাওয়া যাচ্ছে। আর এখানে লাড্ডু, পাস্তা। পেট ভরে গেল 4-5টা আইটেম খেয়ে। এখন প্রচুর আইটেম রয়েছে, কিন্তু এত আইটেম কি খাওয়া যায় আর? মানে এখানে কিন্তু ফ্রি রয়েছে, ফ্রি অফ কস্ট, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে কি আছে, এটা আলু কাটা রয়েছে, আলু কাটা, যেটা আমরা ফুচকার কাছে খেয়ে থাকি, সেটা কিন্তু আলু কাটা এখানে রয়েছে। বাকি এত আমরা খাবার খেতে পারবো না, এত স্টল রয়েছে না, এত ভান্ডার রয়েছে, কিছু বলার নেই। প্রচুর ভান্ডারা, প্রচুর খাওয়া দাওয়া। এই সন্ধ্যাবেলায় চা নিয়ে নিয়েছি, চা আর বিস্কুট নিয়েছি। মানে এত খাবার পাওয়া যাচ্ছে না, খেতে পাচ্ছি না এত খাবার, কিন্তু এত খাবার খাওয়াও ঠিক হবে না। খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে এখানে। বাকি চা খেয়ে নিই, তারপর রাত্রে খাবার খাবো। এখন আর কিছু খাবো না, তোমাদের আশেপাশে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, রাত্রে মহলটা কেমন সেটা তোমাদের ঘুরে দেখিয়ে দেবো। ঘড়ির কাটায় সময় হচ্ছে রাত্রি 9:30। এখন আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এখন ভান্ডারাতে যাচ্ছি, এখানে কিছু খাবার খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে আবার 5টার সময় এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কালকে যদি সকাল আমরা 5টার সময় না বেরোই, তাহলে কিন্তু আমাদেরকে দুপুর 12টার সময় বেরোতে হবে এখান থেকে। অনেক কিছু নিয়ম রয়েছে এখানে, অমরনাথ যাত্রা এমনি হয় না। চলো এখন আমরা খাবার খেয়ে নিই। এখান থেকে নিজেকে প্লেট নিয়ে নিতে হবে, তারপর দেখে নাও প্রচুর খাবার রয়েছে। बस ठीक है, और रोटी दे दीजिए, 2 दे दीजिए बस। सब्जी दे दीजिए और थोड़ा दे दीजिए बस। এই হচ্ছে আমাদের ভান্ডারের খাবার, দেখে নাও। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত্রি 9টা, তার জন্য অনেক ভান্ডারা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখানে রুটি ডাল দিয়ে টেস্ট করছি, কেমন টেস্ট। খাবারের টেস্টে কিছু কথা হবে না, দারুণ। চলো খাবারটা খেয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়ব। ভান্ডারাতে খাবার খেয়ে নিলাম, এবার আমরা ঘুমিয়ে পড়ব। কালকে 5টার সময় আমাদেরকে বেরিয়ে যেতে হবে বালটালের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় বালটালের ডিস্টেন্স হচ্ছে ওই 150 বা 180 কিলোমিটার মতো কিছু হতে পারে, আমি দেখিনি, তো এটাই ডিস্টেন্স হতে পারে। বাকি এখন আমরা ঘুমিয়ে পড়ব, তারপর কালকে সকালে আবার তোমার সাথে কথা হবে। এখন এই পর্যন্তই, গুড নাইট। জয় ভোলে কি, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, এখানে চা নিয়ে নিয়েছি। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 4:30। এই ক্যাম্পে আমাদের গেট খুলবে 5টার সময়, আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখে নাও বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই সুন্দর। এই বানিহাল বেস ক্যাম্পে কিন্তু এতটা ঠান্ডা নেই। আগে আমরা যাব, আগে কিন্তু ঠান্ডা লাগবে, এখন কিন্তু ঠান্ডা লাগছে না। বাকি এখানে চাটা খেয়ে নিই, 5টার সময় গেট খুলবে, 5টার সময় গেট খোলা হবে, তারপর আমরা গাড়িতে উঠে সোজা চলে যাবো বালটাল। ক্যাম্প থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমাদেরকে এবার বেরিয়ে যেতে হবে, কারণ 5টার সময় বলেছিলাম যে 5টার সময় অ্যানাউন্সমেন্ট করবে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবার আমরা বাইরে চলে যাবো, আমাদের গাড়ি বাইরে আছে দাঁড়িয়ে। এবার আমরা বালটাল উদ্দেশ্যে রওনা দেবো। বানিহাল বেস ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেছি, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে
সকাল 5টা আর এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি। এখানে এই যে টোল প্লাজা রয়েছে, এই টোল প্লাজা কাছে আমাদের গাড়ি কিন্তু আছে। এখান থেকে সরাসরি কিন্তু আমরা বেরিয়ে পড়বো বালটালের উদ্দেশ্যে। গাড়ি কি চলে এসছে আমাদের? এখানকার ওয়েদার কিছু কথা হবে না, দারুণ। আর এখানকার যে রাস্তার ভিউ রয়েছে, রাস্তা তো খুবই সুন্দর, দুর্দান্ত রাস্তা। তাছাড়া এখানে যে পাহাড়, কিছু কথা হবে না। আর রাস্তায় কিন্তু সিআরপিএফের জওয়ানরা কিন্তু এনি টাইম রয়েছে। 200 মিটার 300 মিটার অন্তর অন্তরে কিন্তু এখানে আর্মিরা রয়েছে, কারণ আমাদের জন্যই রয়েছে। আমরা যাতে সেফভাবে জার্নি করতে পারি, অমরনাথ বাবার দর্শন করতে পারি, তার জন্য কিন্তু এখানে আর্মিরা 200-300 মিটার পর পর রয়েছে। আমরা কিন্তু কাটায় সময় হচ্ছে সকাল 7:30 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মানিগাঁওয়ে। আমরা এই কারণে দাঁড়ালাম, সকালে ব্রেকফাস্ট করতে হবে, সকালে কিছু খাওয়া হয়নি, আর চাটা খাবো এখানে। আর ওয়েদার দেখে নাও, এখানে ওয়েদার কিন্তু খুবই সুন্দর রয়েছে, পাহাড় ভিউ কিন্তু খুবই সুন্দর দেখে নাও। আর এই জায়গাটা কি বলবো, কিছু কথা হবে না, অসাধারণ জায়গা। সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি, আর এখানে কিন্তু একটু একটু ঠান্ডা লাগতে শুরু করেছে। সকালে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ভান্ডারা ছিল, ভান্ডারা প্রচুর রয়েছে দেখে নাও। এই জায়গাটা হচ্ছে আর্মিদের ক্যাম্প, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না। এখানে খাবার খেয়ে নিলাম, পুরি সবজি ছিল, ম্যাগি ছিল, চা ছিল। পুরি সবজি খেলাম, বাকি পেট ভরে গেছে। বাকি এখান থেকে বালটাল আর মাত্র 70 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। এবার সরাসরি চলে যাবো আমরা বালটাল। এই কাশ্মীরে এসে মানিগাঁওয়ে কিন্তু রিভার রাফটিং রয়েছে, এখানে তোমরা করতে পারো। এই দেখে নাও, আমরা যেমন ঠিক ঋষিকেশে দেখে থাকি, সেম কিন্তু কাশ্মীরে হয়ে থাকে। রিভার রাফটিংয়ের জন্য এই রয়েছে বোট, দেখে নাও, আর এই রয়েছে নদী। তোমাদের বলে রাখি, এই মানিগাঁও যদি তোমরা রিভার রাফটিং করতে চাও, তাহলে এখানে কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে পার পার্সন 1300 টাকা করে, 8 কিলোমিটার রয়েছে। আর এখানে যদি বলি ভিডিও যদি তোমরা নিতে চাও, ভিডিও পড়ে যাবে 2000 টাকা মতো। তার জন্য আর এখানে করছি না, আর সময়ও নেই। ভাবলাম যদি 500 টাকা করে হতো তাহলে করে নিতাম, কিন্তু এখন আর করছি না। আর এখানে বেশি জল নেই, যেমন ঋষিকেশে প্রচুর জল রয়েছে, এখানে কিন্তু এত জল নেই, তার জন্য এখানে আর করছি না। আর তোমাদের আমি কিছু দেখাচ্ছি না, এবার ডাইরেক্ট কথা হবে বালটালে গিয়ে। ফাইনালি বালটালে আমরা 3 নাম্বার পার্কিংয়ে চলে এসেছি। আর সামনে রয়েছে বালটালের বেস ক্যাম্প, ওইখানে আমরা যাব। ওখানে টেন্ট নেবো, টেন্টের কি প্রাইস পড়ছে না পড়ছে সমস্ত কিছু তথ্য থাকবে। এখন যাই। আর এখানে কিন্তু সব জায়গাতে ভিডিওগ্রাফি অ্যালাউ না, কারণ এগুলো কিন্তু অনেক কিছু রুলস রয়েছে, তার জন্য কিন্তু সব জায়গায় ভিডিও করতে পারছি না। বাকি এখন যাই, ওখানে কি টেন্টের প্রাইস পড়ছে সমস্ত কিছু তথ্য তোমার সাথে শেয়ার করবো। অমরনাথের মেন এন্ট্রি এখানেই, দেখে নাও, এখান থেকে সবাই এন্ট্রি করবে। এখন হেলিকপ্টার অলরেডি চলছে। শ্রী অমরনাথজি সাইনবোর্ড। এন্ট্রি করার সময় কিন্তু প্রত্যেকটা ব্যাগ, নিজের কী নিয়ে যাচ্ছ সমস্ত কিছু এখানে কিন্তু চেকিং হচ্ছে। চেকিং হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এন্ট্রি করে দিল। এবার আমরা যাব, এখানে টেন্ট নেব, নাহলে দেখি যেটা সুবিধা লাগবে সেটাই নিয়ে নেবো। অমরনাথ যাত্রার ভিড় দেখে নাও, প্রচুর ভিড় রয়েছে। আজকে তারিখ হচ্ছে 6 জুলাই। 6 জুলাইয়ের ভিড় দেখে নাও, প্রচুর ভিড় রয়েছে। আর প্রচুর টেন্ট রয়েছে কিন্তু। আগে আমরা যাব, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ভান্ডারা। এখানে তোমরা ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারো। বাকি যদি কারোর গরম কাপড় নেওয়া থাকে তো এখান থেকে নিতে পারে। প্রচুর কিন্তু জ্যাকেট থেকে শুরু করে, সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। বাকি এখানে একটা ভান্ডারা রয়েছে। আমরা ঠিক যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, যেখান থেকে এন্ট্রি, এখানে কিন্তু আমরা টেন্ট নিয়েছি। এখানে রয়েছে আমাদের টেন্ট, এইখানে আমাদের রয়েছে টেন্ট। চলো তোমাদের আমি টেন্ট দেখিয়ে দিচ্ছি। তাছাড়া প্রচুর টেন্ট রয়েছে দেখে নাও। এই হচ্ছে আজকে আমাদের রাত্রে থাকার জায়গা। আর এই টেন্টের ব্যবস্থা দেখে নাও, এখানে বেড রয়েছে, তাছাড়া এখানে কম্বল রয়েছে, বালিশ রয়েছে, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। তাছাড়া এখানে লাইট রয়েছে আর চার্জিং পয়েন্ট রয়েছে, দুটি রয়েছে। বাকি আমি বললাম। ফাইনালি আমরা টেন্ট নিয়ে নিয়েছি। আর এই টেন্টের প্রাইস পড়েছে আমাদের 500 টাকা করে বলছিল। বেড রয়েছে 500 টাকা করে বলছিল, কিন্তু আমরা 350 টাকায় ডান করে নিয়েছি। বাকি তোমরা অনেক জায়গা পেয়ে যাবে, অনেক টেন্ট রয়েছে, সেখানে খুব সহজে কিন্তু তোমরা চলে যেতে পারো। প্রচুর টেন্ট রয়েছে, এখানে ফ্রিতে থাকারও ব্যবস্থা রয়েছে। আমরা ফ্রিতে ভাবলাম থাকবো, কিন্তু সেখানে আর জায়গা পেলাম না। মানে যে ভোর 4টে থেকে যাত্রা শুরু হয়, এই জায়গায় আমরা টেন্ট নিয়েছি, কারণ আমাদের সঙ্গে সঙ্গে তাহলে লাইনটা পেয়ে যাবো আর ট্রেকিংটা আমাদের সুবিধা হয়ে যাবে। তার জন্য আমরা এখানে নিয়েছি। এখানে আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপর আমরা যেখানে ভান্ডারা আছে সেখানে কিছু খাবার টাবার খাবো, তারপর রেস্ট করবো, কালকে আবার ট্রেকিং শুরু করবো। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সন্ধ্যা 7টা, কিন্তু দেখে মনে হবে না যে সন্ধ্যা 7টা হচ্ছে, কারণ এখনও পর্যন্ত প্রচুর আলো রয়েছে এবং রোদ রয়েছে।
বাকি এখন আমরা যাবো ভান্ডারাতে কিছু খেতে। আমরা যখন এসেছি তখন থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি, এখন যাব। এখানে প্রচুর ভান্ডার রয়েছে, তো যাই এখন ভান্ডারাতে খাবার খাবো, তোমাদের দেখাবো কোন ভান্ডার কেমন রয়েছে বালটালের। আমার এই পেছনে দেখে নাও প্রচুর লাইন রয়েছে। এই লাইনটা হচ্ছে যারা অনলাইন রেজিস্ট্রেশন করেনি তাদের কিন্তু এখানে অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর আমি একটাই রিকমেন্ড করবো, অনলাইনে রেজিস্ট্রেশনটাই বেস্ট। আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু তোমরা স্লটটা পেয়ে যাবে। এখানে ভান্ডার রয়েছে, আগে আরও ভান্ডার রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে ভান্ডারটা। এই यहाँ पर चलो জয় বলে কি দেখো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখন আরতি হচ্ছে। এই ভান্ডারতে হয়তো আগুন টাগুন কিছু লেগেছে, তার জন্য দেখে নাও ফায়ার ব্রিগেড টিম চলে এসেছে। মানে কুইক সার্ভিস দেখে নাও। এই ভান্ডারাতে কিছু প্রবলেম হয়েছে, আগুন লেগেছে হয়তো। দেখে নাও ফায়ার ব্রিগেড টিম যাচ্ছে। একটা ভান্ডারাতে চলে এসেছি, এখানে প্রচুর ভান্ডার রয়েছে। তাছাড়া একটাতে এসেছি, এখানে দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে চাটা অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেকক্ষণ থেকে কিছু খাওয়া হয়নি, তাই ভাবছি রুটি সবজি খাবো। দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এখান থেকে প্লেট নিয়ে নিলাম, আর এখানে লাইন দাঁড়িয়ে গেলাম। এখানে যেন ভাত সব পাওয়া যাচ্ছে, সবজি সমস্ত কিছু রয়েছে। চাवल नहीं नहीं थोड़ा डाल दे दीजिए। ठीक ठीक। तीन ठो दे दीजिए और एक ठो दे दीजिए बस। এই হচ্ছে আমাদের ভান্ডারের খাবার, দেখে নাও। এখানে পায়েস রয়েছে, ডাল রয়েছে, একটা সবজি, আরও একটা সবজি রয়েছে। এখানে 3টে রুটি নিয়ে নিলাম এখন আমি। ভান্ডারা থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। খাবার কিন্তু এখানে খুবই সুন্দর। বালটালের ভান্ডারা কিন্তু প্রচুর রয়েছে। আর যদি পেহেলগাম থেকে যাও, পেহেলগামে কিন্তু আরও ভান্ডার থাকে এই বালটালের চেয়ে। তো যাই হোক, এখন আমরা খাবারটা খেয়ে নিই। এই বালটালে ভান্ডারাতে কিন্তু খুবই সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে। এই যে আমরা যেমন ফুল প্লেটটা খাবারটা খাচ্ছি না, এটার জন্য কিন্তু প্লেটটা নিচ্ছে না, বলছে ভোলে নষ্ট করো না, খেয়ে নাও। তার জন্য এই ভোলেকেও বলছি খেয়ে নাও, নষ্ট করো নষ্ট করো। প্রত্যেকটা ভান্ডারের কিন্তু এই নিয়ম রয়েছে, নষ্ট কিন্তু করতে দিচ্ছে না। খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও, আর খেতে পারবে না একটু কম নাও। বালটালে প্রচুর ভান্ডার রয়েছে, এখান থেকে আমরা খাবার খেয়ে নিলাম। এখানে প্রচুর ভান্ডার, প্রচুর, মানে এত আইটেম রয়েছে না খাবারে যে কিছু বলা নেই। আর তোমাদেরকে মানে না খেলেও তোমাদের খাওয়াবে। আর একটা রুলস রয়েছে এখানে, সেটা হচ্ছে খাবার কিন্তু নষ্ট করতে দিচ্ছে না, খাবার নষ্ট করতে দিচ্ছে না। তোমরা যদি না খেতে পারবে একটু কম নাও, কিন্তু খাবার নষ্ট করতে দিচ্ছে না। এখন যাবো টেন্টে যাওয়ার পর একটু রেস্ট করবো, তারপর কাল সকালে আবার আমাদেরকে ট্র্যাক করতে হবে বাবা অমরনাথের উদ্দেশ্যে। ঘড়ি কাটায় সময় হচ্ছে রাত্রি 8টা। এখন আমরা টেন্টে চলে এসেছি। বালটালে যে ক্যাম্প রয়েছে, এই কিন্তু यात्रा कार्डটা তোমাদের নিয়েই বেরোতে হবে, মানে গোলার মধ্যে তোমাদের ঝুলিয়ে রাখতে হবে। বাকি আমরা জম্মু থেকে জার্নি শুরু করেছিলাম এবং বালটালে আজকে এই জার্নিটা শেষ করছি। নেক্সট ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে বালটাল থেকে অমরনাথ যাত্রা করছি এবং দর্শন করছি, তোমাদেরও দর্শন করাবো। বাকি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমরা যে জম্মু থেকে বালটাল এসেছিলাম তার গাড়ি ভাড়া হচ্ছে 25,000 টাকা নিয়েছিল। সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, আরও কিছু সাইট সিন রয়েছে সেগুলো ঘুরিয়ে দেবে। এটা হচ্ছে মেন পার্ট। আর রেজিস্ট্রেশন যদি তোমরা না করে থাকো তাহলে কিন্তু এখানে অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে কিন্তু হয়ে যাবে। শুধু তোমাদের কাজ করতে হবে, মেডিকেলটা করে আনতে হবে, বাকি আর তোমাদের কিছু করতে হবে না। হর হর মহাদেব। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে।